আগামী 3 দিনের মধ্যে যদি সরকার আমাদের এই দাবি না মানে তাহলে আমরা সারা দেশব্যাপী অটোমোবাইল সেক্টরে আমরা ইনশাল্লাহ শাটডাউন করব এবং ধর্মঘট করব। বাংলাদেশ ওয়ার্কশপ মালিক সমিতির উপরে ওরা একটা ব্যাট ধরছে 15%। ভাবে আনাইলে আমরা বৃহৎ কর্মসূচি ইনশাল্লাহ আমরা আগামীতে সারা বাংলাদেশ নিয়ে সারা বাংলাদেশ অচল করে দেবো। 2% চাচ্ছি, কিন্তু আমরা সবচেয়ে ভালো হতো আমাদের 0% করার জন্য, কারণ যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক অবশ্যই আমরা ব্যাট দেবো, কিন্তু আমাদের কর্মর দিক দিয়ে তো এগিয়ে নাই, আমাদের যে কাজকাম অনেক কম বর্তমান। সেই জন্য আমরা বর্তমান যে দেশের পরিস্থিতি খুব ভয়াবহ অবস্থা, আমরা চলতে পারতেছি না, পোলাপানের বেতন বোনা দিতে পারতেছি না, ভাড়া দিতে পারতেছি না। সেই জন্য আমরা বর্তমানে যে পরিস্থিতির কারণে নতুন সরকার না আসা পর্যন্ত আমরা ব্যাট থেকে মুকুব করতে চাচ্ছি। এখন 15% করছে, আমাদের উপরে অত্যাচার জুলুম করছে। বিশেষ করে বাংলাদেশ সরকার কখনোই আমাদেরকে মনে করেন যে কোনো ধরনের কোনো সহযোগিতা করে নাই। আমরা কিন্তু বাংলাদেশের ভিতরে একটা শক্তিশালী সংগঠন বাংলাদেশ ওয়ার্কশপ মালিক সমিতি। আমাদের 20 থেকে 30 হাজার ওয়ার্কশপ আছে ঢাকার ভিতরে, আরও ঢাকার বাইরেও আছে। প্রায় আমাদের সর্বসাকল্যে 1 লাখের মতো ওয়ার্কশপ আছে। আমাদের সরকার থেকে কোনো সময় কখনোই আমাদের সহযোগিতা করে না, এবং আমরা ওয়ার্কশপ পল্লী চাই। ওয়ার্কশপ পল্লীর জন্য আমরা সেজন্য একটা আবেদন করছি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেই আবেদনের জন্য আমরা ইনশাল্লাহ আগাচ্ছি। ওই পার্সেন্টই চাচ্ছি, কিন্তু আমরা সবচেয়ে ভালো হতো আমাদের 0% করার জন্য, কারণ যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক অবশ্যই আমরা ব্যাট দেবো, কিন্তু আমাদের কর্মর দিক দিয়ে তো এগিয়ে নাই, আমাদের যে কাজকাম অনেক কম বর্তমান। সেই জন্য আমরা বর্তমান যে দেশের পরিস্থিতি খুব ভয়াবহ অবস্থা, আমরা চলতে পারতেছি না, পোলাপানের বেতন বোনা দিতে পারতেছি না, ভাড়া দিতে পারতেছি না। সেই জন্য আমরা বর্তমানে যে পরিস্থিতির কারণে নতুন সরকার না আসা পর্যন্ত আমরা ব্যাট থেকে মুকুব করতে চাচ্ছি। বেকারত্ব দূর করি, অচল গাড়ি সচল করি, দেশটা আমরা সচল রাখি, অথচ আমাদের উপরে একটা জুলুম করা হয়েছে। 15% ব্যাট দিচ্ছে, যেটা আমাদের কোনোভাবেই সম্ভব না, আমরা না খেয়ে মরে যাবো। তাই আমরা একটা আবেদন করছি, আগে যেভাবে ছিল ওইভাবেই থাক, তারপর আমরা চলতে পারব। কিন্তু হঠাৎ করে এটা হলো বাজেটের মধ্যে বাড়াইতে হয়, অথচ 9 তারিখ জানুয়ারি 9 তারিখে ওনারা বাড়াইছে। এটা তো এইভাবে বাড়াইতে পারে না। আমাদের প্রায় 1,25,00,000 পরিবার এটার সাথে জড়িত। আমাদের এই পেটে লাথি দেওয়া আমরা এটা মানতে পারি না। যদি আজকে আমরা সুন্দরভাবে মানববন্ধন করছি এনবিআর এর সামনে, যদি এটা সুন্দর কোনো সলিউশন হয় তবে আর নাহলে আমরা বৃহৎ কর্মসূচি ইনশাল্লাহ আমরা আগামীতে সারা বাংলাদেশ নিয়ে সারা বাংলাদেশ অচল করে দেবো। এই অটোমোবাইল সেক্টরকে টিকিয়ে রাখার জন্যে এই ভ্যাট যেন আমাদের উপর থেকে প্রত্যাহার করা হয়, এবং এই ভ্যাটের নির্ধারণের ক্ষেত্রে যারা এটা জড়িত আছেন তাদের প্রতি আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, অনতিবিলম্বে যেন আমাদের এই ভ্যাটটুকু প্রত্যাহার করেন। আমরা আজকে আসলে বাধ্য হয়ে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। ইনশাল্লাহ আগামী 3 দিনের মধ্যে যদি সরকার আমাদের এই দাবি না মানে তাহলে আমরা সারা দেশব্যাপী অটোমোবাইল সেক্টরে আমরা ইনশাল্লাহ শাটডাউন করব এবং ধর্মঘট করব, এবং টোটাল যত যানবাহন আছে আমরা মেরামত থেকে, মেনটেনেন্স থেকে আমরা বিরত থাকব। আমরা আজকে আমাদের কর্মসূচি থেকে 3 দিনের আলটিমেটাম দিয়েছি। আমরা 3 দিনের ভিতরে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা সারা বাংলাদেশে অটোমোবাইল ওয়ার্কশপ যতগুলো আছে আমরা তো শাটডাউন করে দিব এবং ধর্মঘটের দিকে যাব ইনশাল্লাহ। আমাদের এই অটোমোবাইল সেক্টরের অনেক সমস্যা দিয়ে আছে, বিশেষ করে এই ভ্যাট হঠাৎ করে 15% বাড়ানোর কারণে। তো আমরা চাচ্ছি এটা অবশ্যই ন্যায্য, আমরা 5% করার জন্য আমরা একটা প্রেয়ার করেছি। তো অলরেডি চেয়ারম্যান সাহেব বলেছেন সেটাকে নেক্সট বাজেটে হয়তো বা করবেন, বা আপাতত 10% অক্ষুণ্ণ রাখতেছেন। তবে যদি এটাকে পরিপূর্ণ না করা হয় আমরা অবশ্যই পরবর্তীতে আমাদের, যেহেতু আমরাই এই যোগাযোগ ব্যবস্থার চাকাকে সচল রাখি, আমরা সেটা বন্ধ করে দেয় কঠিন একটা আমরা অসহযোগ আন্দোলনও যেতে পারি ইনশাল্লাহ। আমাদের দাবি না মানলে 3 দিনের আলটিমেটাম দিয়েছি। যদি আমাদের দাবি না মানে তাহলে আমরা ওয়ার্কশপ মালিক ভাইয়েরা যারা আছি আমরা রাজস্ব ভবন ঘেরাও করব।